বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে শিশুর মস্তিষ্ক জন্মগ্রহণ করে না। একটি শিশুর বেড়ে ওঠার প্রথম বছরগুলিতে প্রতিবেশী এবং চারপাশের পরিবেশের সাথে শিশুর সংযোগের মাধ্যমে এটি নির্মিত হয়। প্রতিবেশী ও পরিবেশের সঙ্গে শিশুর এই সংযোগগুলি জীবনের প্রথম 6 বছরে একটি তড়িৎ গতিতে ঘটে এবং তার মস্তিষ্কের পূর্ণ ক্ষমতার 90% বৃদ্ধি পায় ও বিকশিত হয়। তাই তার সঠিক বিকাশের জন্য প্রয়োজন হয় পরিপূর্ণ মনোযোগ। শিশুর বেড়ে ওঠার প্রতিটি ধাপে চাই দৈনন্দিন ইতিবাচক পরিবেশ, অভিজ্ঞতা, নিবিড় পরিচর্যা, সঠিক পুষ্টি ও বয়স উপযুক্ত ক্রিয়াকলাপে শিশুর পরিপূর্ণ অংশগ্রহণের সুযোগ, যা তার কল্যাণ, শারীরিক ও মানসিক সুস্থতা, শেখার এবং মস্তিষ্কের পূর্ণ স্থাপত্য গঠনের জন্য অপরিহার্য। শিশুর জন্য যথাযথ পুষ্টি, উপযুক্ত লালন পালন ও যত্নকারীর সঙ্গে শিশুর যোগাযোগের পরিমাণ নিশ্চিত না করলে তার মস্তিষ্কের স্থাপত্য প্রত্যাশা অনুযায়ী তৈরি হয় না, যা তার শেখার এবং আচরণে প্রভাব ফেলে। ফলে তারা দুর্বল ও কম শিখন দক্ষতা সম্পন্ন হতে পারে। আর এই ঝুঁকিতে সর্বাগ্রে রয়েছে কর্মজীবী পরিবারের শিশুরা। এই সব কিছু বিবেচনা করে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশের 20টি এলাকায় 4 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য গড়ে তুলেছে উন্নতমানের শিশু দিবাযত্ন কেন্দ্র। কেন্দ্রগুলিতে রয়েছে শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য বয়সোপযোগী পুষ্টিকর খাবার, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা, ক্ষতি থেকে সুরক্ষা, প্রতিক্রিয়াশীল উদ্দীপনা ও প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা। প্রতিটি দিবাযত্ন কেন্দ্রে রয়েছেন পেশাদার শিশু লালন পালনকারী, শিক্ষক, স্বাস্থ্য শিক্ষক এবং একদল প্রশিক্ষিত কর্মী, যারা দায়িত্বের প্রতিটি স্তরে ইতিবাচক মনোভাব প্রদর্শন এবং শিশুকে স্কুল ও জীবনের জন্য প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশ জুড়ে এই দিবাযত্ন কেন্দ্রগুলি স্থাপনের ফলে নারীরা যেমন নিশ্চিন্তে মনোযোগ দিতে পারছেন তাদের কর্মক্ষেত্রে, ঠিক তেমনি সঠিক যত্নে ও ব্যবস্থাপনায় বেড়ে উঠছে তাদের শিশুরা। আর সরকারি ভর্তুকি সুবিধা থাকায় কর্মজীবী মা ও তাদের শিশুরা এই সকল দিবাযত্ন কেন্দ্রে বিশ্বমানের সেবা পাচ্ছেন নামমাত্র মূল্যে। ভবিষ্যতের জন্য দক্ষ জনশক্তি নির্মাণকল্পে কর্মজীবী নারীর শিশুদের জন্য এমন দিবাযত্ন কেন্দ্র স্থাপনে এগিয়ে আসতে পারে বেসরকারি প্রতিষ্ঠানগুলিও। দেশ জুড়ে নতুন আঙ্গিকে সরকারি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন নারী ও শিশু উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশে এক নবদিগন্তের উন্মোচন, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিরও অন্যতম কার্যকর এবং প্রমাণিত চালক।